মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা না একটা মানুষের সম্পত্তি স্যার, এই সম্পত্তিটা মায়ের। বিপদে পড়ে সে বাড়িটা বন্ধক রাখবে না বিক্রি করবে সেটা সেই ঠিক করবে। আপনি বলুন তো আপনাদের আইনে ঠিক কি বলে? দেখেছেন স্যার কিভাবে মাকে বাড়ি বন্ধক দেওয়ার জন্য ইনসিস্ট করছে ওরা? একজন বৃদ্ধা অসহায় মহিলাকে রাস্তায় নামিয়ে দেওয়ার প্ল্যান করছে। এটা কোনো কথা হলো স্যার? স্যার প্লিজ আপনি কিছু করুন প্লিজ। ও এটা করবেন না দয়া করে, উনি একজন সিনিয়র সিটিজেন। তুমি চুপ করো, উল্টোপাল্টা কি বোঝাচ্ছ আমাকে? স্যার শুনুন, আপনি প্লিজ আমাদের কথাটা শুনুন। না দেখুন, এখন এই বিষয়ে শোনার কিছু নেই। এনকোয়ারি হবে, তারপর আপনি এখন এই বাড়িটা বন্ধক দিতে পারবেন না। বললেই হলো নাকি? আমার বাড়ি আমি বন্ধক দিতে পারবো না? আমার প্রয়োজন পড়েছে আমার বাড়ি, নিজের বাড়ি আমি নিজে বন্ধক দিতে পারবো না? কি বললুম কি আপনাকে এতক্ষণ? আমার জামাইয়ের অবস্থা খুব খারাপ, তার চিকিৎসা করতে হবে, সেই টাকা আসবে কোত্থেকে? আমরা দেখছি আপনি কত টাকা জোগাড় করতে পেরেছেন, আর কত টাকা জোগাড় করতে আপনার অসুবিধা হচ্ছে, যার জন্য এত বড় বাড়ি আপনাকে বন্ধক রাখতে হচ্ছে। ঠিক স্যার, একদম ঠিক কথা বলেছেন আপনি। আর কত টাকার অসুবিধে? আমি একটা কথা বলি স্যার, আমার ননদকে তো অনেক সোনা গয়না দিয়েই বিয়ে দেওয়া হয়েছিল। সেই সোনা গয়না কোথায় গেল? এই যে এই মহিলা এখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছে, ওনার সোনার গয়নাগুলো কোথায় গেল? উনি দিক না, উনি নিজের সোনা গয়না বন্ধক দিয়ে বিক্রি করে যাই করে হোক টাকাগুলো দিয়ে দিক। বাড়ি বন্ধক দেওয়ার কি মানে আছে? সেটা আমাদের সকলের মাথা গোঁজার ঠাই, কিন্তু সেটা না করে উনি নিজের অসহায় বিধবা শাশুড়িকে দিয়ে এসে বাড়ি বন্ধক দেওয়া করাচ্ছে। বাহ! কেন জানেন তো? এই বাড়ি বন্ধকের টাকাগুলো নিজে আত্মসাৎ করবে বলে। স্যার স্যার এটা হতে দেবেন না স্যার। একজন অসহায় নিরাশ্রয় মহিলার সাথে এটা হতে দেবেন না স্যার, প্লিজ। এই অন্যায়, এই অধর্ম বন্ধ করুন স্যার, প্লিজ। ঠিক আছে, আপনারা এখন সবাই বাড়ি ফিরে যান। তবে হ্যাঁ, এই বিষয়ে এখন কোনো পদক্ষেপ নেবেন না। আগে আমরা খোঁজ খবর করব, জানবো, তারপর যোগাযোগ করব। ততদিনে যদি পেশেন্টের কিছু হয়ে যায় তখন কি হবে স্যার? তখন কি আপনারা দায়িত্বটা নেবেন অফিসার? পেশেন্টের যদি কিছু হয় তখন তার পরিবারের লোকেরা দেখবে তাকে, এই বাড়ির লোকজনকেই দেখতে হবে, তার তো কোনো মানে নেই। আর যেখানে এই পেশেন্টের জন্য অনেক টাকা জোগাড় করা হয়েছে আর বাকি যতটা টাকা রয়ে যাচ্ছে সেটা তার পরিবারের লোকজন, তার দাদা বৌদি জোগাড় করবে। এমন তো কোথাও লেখা নেই যে তার শ্বশুরবাড়ির লোকজনকে বাড়ি বন্ধক দিয়ে ওনাকে সুস্থ করে তুলতে হবে। সেখানে শ্বশুরবাড়ির লোকের থাকার জায়গা নেই, সেখানে আমি প্রতিবাদ করছি স্যার। এটা আমি কিছুতেই হতে দেব না। বললাম তো আপনারা বাড়ি যান। কমপ্লেন যখন এসেছে আমরা ইনকোয়ারি করব, তারপরে যা হওয়ার হবে। কাজটা কিন্তু তুমি ভালো করলে না প্রতীক্ষা। হ্যাঁ জানি, তোমার তো গায়ে লাগবেই, স্বাভাবিক। একটা বড় দাও হাত থেকে বেরিয়ে গেল না। খবরদার প্রতীক্ষা, তোমাকে আমি সাবধান করছি, একদম উল্টোপাল্টা কথা বলবে না। কেন বাজে কথা বলে যাচ্ছ? সারা জীবন ধরে কুকর্ম করে এসেছো, লজ্জা করছে না এখন? একটা মানুষ নিজে থেকে দায়িত্ব নিয়ে সমস্তটা করে যাচ্ছে, কিভাবে টাকা জোগাড় হয় সব চেষ্টা করে যাচ্ছে, আর তুমি তাকে মোটিভেট তো করতেই পারছো না, তাকে তুমি হ্যারাস করার চেষ্টা করছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।